আগামীকালে ম্যাচটা আমরা যে উপভোগ করেছি হল্যান্ড এবং মেক্সিকোর মধ্যে, সেই খেলাটায় আমরা খুব এনজয় করেছি এবং আমরা ভেবেছিলাম যে হল্যান্ড খুবই দারুণভাবে জিতবে, কিন্তু খুব কষ্ট করে জিততে হয়েছে। কারণ মেক্সিকো যে এত সুন্দর খেলে দেবে আমরা কোনো কল্পনা করতে পারিনি। কারণ মেক্সিকো খুব দারুণ খেলেছে, যেটা উচিত ছিল মেক্সিকোর, কিন্তু লাস্ট ফিনিশিংয়ে যে রবেন যে পারফরমেন্স করেছে তাতে আমরা খুব মুগ্ধ হয়েছি। এত সুন্দর প্লেয়ার এই বয়সেও এত সুন্দর খেলতে পারে, সেটা আমরা গর্বেও ভাবতে পারিনি। আমার ফেভারিট দল হলো ব্রাজিল। আর আমি খুব ফেমাস যে আমি খুব উপকৃত যে আমি ব্রাজিলের সমর্থক, এবং আমি ফুল টিমটাকে সাপোর্ট করছি যাতে ব্রাজিল এবছরও চ্যাম্পিয়ন হয়। এই 2014 আমার ঘোরা ব্রাজিল। আমি চাই যে ব্রাজিল এবং নেদারল্যান্ড ফাইনালে উঠুক, এবং আমি চাই যে ব্রাজিল 2-0 গোলে হল্যান্ডকে হারাবে। ফুটবল তো খুব একটা বেশি দেখা হয় না, কিন্তু এখন যা মানে আর কি ফিফা ওয়ার্ল্ড কাপের চারিদিকে চলছে, এভরিবডি ইজ ভেরি এক্সাইটেড। তো আমার ফ্যামিলি চিরকালই ব্রাজিল সাপোর্টার্স, সো দ্যাট ওয়ে আমরাও মানে ফর মি অলসো আই উড বি সাপোর্ট। আমার মনে হয় গতকালকে যে পেনাল্টিটা নিয়ে এত মানে চর্চা চলছে চারিদিকে, দ্যাট ওয়াজ অ্যান আনফেয়ার পেনাল্টি, বিকজ এরমভাবে মানে পেনাল্টি বক্সের কাছে গিয়ে তাকে ফেলে দেওয়াটা, অ্যাকর্ডিং টু মি ইট উড বি অ্যান আনফেয়ার পেনাল্টি। এটা তো চিরকালের ব্যাপার, যারা আন্ডারডগস হয়, যারা ইউনো যাদেরকে আমরা বেশি আন্ডার এস্টিমেট করি, একটা পয়েন্ট আসে তারাই ইউনো জেতে, এবং যারা বড় হয় তারা ওভার কনফিডেন্ট হয়ে যায় একটা প্রসেসের পরে। অ্যাজ এ রেজাল্ট সেই জিনিসটাই আমরা এখনকার যা যা গেমস চলছে এই ফিফা ওয়ার্ল্ড কাপে দেখছি, যে যারা যারা বড় দল আছে তারা আমার মতে অনেক বেশি ওভার কনফিডেন্ট হয়ে গেছে। অ্যাজ এ রেজাল্ট দে আর ফেলিং ইন দ্য ডিফেন্স। কিন্তু যারা ছোট ছোট দল রয়েছে, যাদেরকে আমরা এখন ধরে আন্ডার এস্টিমেট করে রেখেছিলাম, তারা এখন বড় বড় দলের সমস্ত টেকনিক, স্ট্র্যাটেজিস সমস্ত কিছু শিখে সেই জায়গা দিয়ে তাদেরকে ওভারটেক করছে। Although I support Brazil, but from the point of view of the best looking footballer, it would be Messi from Argentina.